আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব হচ্ছে আয়োডোমিতি আর হচ্ছে আয়োডেমিতি। আগে শুরুতেই শিখি হচ্ছে আয়োডোমিতি, আয়োডোমেট্রি বা হচ্ছে কি আয়োডোমিতি। মনে রাখার একটা সহজ ওয়ে আছে, দেখেন। আয়ো দ্বারা বুঝবেন আয়োডিন, আয়ো দ্বারা বুঝবেন কি আয়োডিন। আর হচ্ছে ডু মানে কি তৈরি করা বা করা, ডু মানে কি করা। তো আপনি বুঝবেন এই আয়োডিন তৈরি করার নামই হচ্ছে কি আয়োডোমিতি বিক্রিয়া। আয়োডিন তৈরি করার নামই হচ্ছে কি আয়োডোমিতি বিক্রিয়া। তো এর সংজ্ঞাটা হবে কি, আমরা এই ভিডিওটা দুইটা পার্টে করতেছি। একটা হচ্ছে আয়োডোমিতি, আয়োডোমিতি কাকে বলে, আর একটা হচ্ছে এই রিলেটেড ইন্টারমিডিয়েটে যে পরিমাণগত গত রসায়নে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু দেখব। তো দেখেন, আমাদের হচ্ছে এটা হচ্ছে আয়োডোমিতি। তো আয়োডিন তৈরি করতে হবে। আয়োডিন তৈরি করব কার থেকে? জারক পদার্থের সাথে আয়োডিন লবণ ব্যবহার করতে হবে। আমাদের দুইটা জিনিস লাগবে, জারক পদার্থ এবং এর সাথে বিক্রিয়া করাবো হচ্ছে আয়োডিন লবণ। কি আয়োডিন লবণ। তো জারক পদার্থ যেমন একটা কপার সালফেট নেওয়া যায়, SO4। আর আয়োডিন লবণ যেমন পটাশিয়াম আয়োডাইড, এটা পটাশিয়াম আয়োডাইড না নিয়ে সোডিয়াম আয়োডাইড নিতে পারতেন, সমস্যা নেই। তো এদের বিক্রিয়া করাই আমার বানান লাগবে কি, আমার বানান লাগবে প্রমাণ আয়োডিন। প্রমাণ আয়োডিন মানে আছে যার ঘনমাত্রা আমি জানবো, এমন একটা আয়োডিন বানানো লাগবে। তো দেখেন, আমি কপার সালফেট প্লাস হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? বিক্রিয়া করলে উৎপন্ন হয় কিউপ্রিক আয়োডাইড প্লাস হচ্ছে আমাদের হবে কি পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এই যে আয়োডিন তৈরি হলো, এই আয়োডিন তৈরি করার প্রসেসটাকেই আমরা বলে কি আয়োডোমিতি। তো এখন সমতা করলে হবে কি, দেখেন পটাশিয়াম দুইটা আছে, এখানে আমি দুই দিতে হইবে, কিন্তু আয়োডিন আছে কয়টা? এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, চারটা, তাই না? তারপর হচ্ছে কপার আছে দুইটা, তার মানে আমি এখানে দুই দিলাম, কপার দুইটা হইলো। এখন দেখেন সালফেট আছে দুইটা, এখানে সালফেট একটা লিখছি, এজন্য এখানে দুই দিলাম। পটাশিয়াম আছে, এখন দুই দুগুণে চারটা, এখানে চার দিলাম, এখন সব মিলে গেছে। তো এই বিক্রিয়াটাই হচ্ছে কি আমাদের আয়োডোমিতি। এই বিক্রিয়াটাই হচ্ছে কি আয়োডোমিতি। এখন আয়োডিন তৈরি করে কি করবো? আয়োডিন তৈরি করে হচ্ছে আমার কাজ হচ্ছে কি এই সোডিয়াম থায়োসালফেট বা বিভিন্ন ধরনের থায়োসালফেটের সাথে এই আয়োডিনের বিক্রিয়া করাবো। ঠিক আছে, এই যে আমাদের মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের জন্য আমরা কি করব, যে হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করাবো। যেমন হচ্ছে Na2H2O3 প্লাস হচ্ছে কি আমার আয়োডিন। ঠিক আছে, এর সাথে যদি বিক্রিয়া হয় উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় সেম জিনিসই Na2S4O6, মানে এইটুক ডাবল হয়ে যায় এই অংশটুক। প্লাস হচ্ছে কি হবে আমার, এর সাথে বিক্রিয়া করলে হয় হচ্ছে সোডিয়াম আয়োডাইড। কি উৎপন্ন হয়? সোডিয়াম আয়োডাইড। সমতা করলে জিনিসটা কি হবে? সমতা করলে হয় হচ্ছে এটা দুই নিতে হবে, তাইলে দেখেন সোডিয়াম চারটা হইলো, এখানে দুইটা, এখানে দুইটা দিলাম, আয়োডিন দুইটা, এখানে দুইটা। ঠিক আছে, তো এটাই আমরা হচ্ছে এই আয়োডিন এখানে উৎপন্ন করছি আর এখানে এসে কি ব্যবহার করছি। তাইলে সংখ্যাটা দ্বারাই কি, সংখ্যাটা খুবই সহজ। এইটুক যদি বুঝে থাকেন তাইলে সংখ্যা আপনি নিজের মতোই লিখতে পারবেন। যে লেখা যায় হচ্ছে কোনো জারক পদার্থের কোনো, এই যে জারক, আমরা হচ্ছে জারক পদার্থ ব্যবহার করছিলাম না, এটাই কোনো, তার মানে কোনো জারক পদার্থের সাথে, কোনো জারক পদার্থের সাথে আয়োডিন লবণ, নাকি আয়োডিন লবণ এর বিক্রিয়ায়, এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে, উৎপন্ন আয়োডিনকে প্রমাণ, প্রমাণ, এই যে থায়োসালফেট, আমরা থায়োসালফেটের সাথে বিক্রিয়া করাইছি না উৎপন্ন আয়োডিনকে, উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট, থায়োসালফেট দ্রবণ দ্বারা, দ্রবণ দ্বারা টাইট্রেশন করে
আয়োডিন এর পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলবো? আয়োডোমিতি। ঠিক আছে, এটারই কি বলা হবে? আয়োডোমিতি। এই বিক্রিয়াটুক যদি পারেন তাইলে হচ্ছে আপনি ইন্টারমিডিয়েটের একটা হচ্ছে কি সিকিউ করতে পারবেন, কারণ মাঝে মাঝে একটা সিকিউ আসে 2017 সালে একটা সিকিউ আসছিল পরিমাণগত রসায়ন থেকে, যে আয়োডোমিতি রিলেটেড ম্যাথগুলো আর কি। তো আমরা সিকিউগুলোও দেখবো একটু পরেই, আগে আয়োডিমিতিটাও দেখে নিই একসাথে। তো দেখে আয়োডিমিতি কাকে বলে। দেখেন সেম জিনিস, খুবই সহজ জিনিস। আয়োডোমিতিতে আমরা কি করছি, যে আয়োডিন উৎপন্ন করছি, তাই না? আর আয়োডিমিতিতে দেখেন আয়োডিমিতি, আয়োডিমিতিতে আমরা প্রমাণ আয়োডিন ব্যবহার করব। কি করব? প্রমাণ আয়োডিন ব্যবহার করব। সোজা কথা, আপনি হচ্ছে এই যে বিক্রিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের আয়োডোমিতি। এই দুইটা মিলাইয়ে আয়োডিমিতি হয় আর কি। আর আয়োডিমিতি বলা হয় কোনটারে? আয়োডিমিতি বলা হয় শুধুমাত্র এই বিক্রিয়াটারে। এই বিক্রিয়াটারে আমরা কি বলি? আয়োডিমিতি। মানে প্রমাণ আয়োডিনটা ব্যবহার করলে যেটা হবে ওইটারে বলবো কি আমরা? আয়োডিমিতি। তো দেখেন আমি বলতে পারি সরাসরি প্রমাণ আয়োডিন এর সাহায্যে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, সালফাইট, আর্সেনাইট ইত্যাদির পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডিমিতি বলা হয়। কি বলা হয়? আয়োডিমিতি। সোজা কথা কি, আপনি প্রমাণ আয়োডিনের সাহায্যে, প্রমাণ আয়োডিন মানে যে আয়োডিনের ঘনমাত্রাটা আপনি জানেন নির্দিষ্টভাবে, ওই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট অথবা সালফাইট অথবা আর্সেনাইট, এদের হচ্ছে টাইট্রেশন করতে হবে। অবশ্যই কী করা লাগবে? টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ণয় করবেন। দেখেন আমরা আয়োডোমিতিতে হচ্ছে কিন্তু এটার পরিমাণ নির্ণয় করছিলাম, আর এখন কি করব? এটা জানি ঘনমাত্রা, এই জানা ঘনমাত্রা দিয়ে সোডিয়াম থায়োসালফেট, সালফাইট, আর্সেনাইট এদের হচ্ছে কি পরিমাণ নির্ণয় করার প্রচেষ্টা কি আমরা বলবো কি? আয়োডিমিতি। কি বলবো? আয়োডিমিতি। যেমন আমি একটু দেখি বিক্রিয়াটা, যেমন হচ্ছে আয়োডিন এর সাথে কার বিক্রিয়া করব? Na2H2O3 বিক্রিয়া করলে কি হয়? মাত্রই দেখলেন যে এটা ডাবল হয়ে যায়, তাই না? Na2S4O6, তাই তো? O6 প্লাস কী হবে আমাদের? সোডিয়াম আয়োডাইড। সমতা করলে কি হয়? এখানে 2 হয় আর হচ্ছে এখানে 2 হবে নাকি? এটাই হচ্ছে আমাদের আয়োডিমিতি। তো এটা হচ্ছে আমাদের আয়োডোমিতি। আর আয়োডোমিতি কী জিনিস বেসিক ধারণাটা দেখলাম। আমরা এটা থেকে এখন একটা ম্যাথ দেখি। হোয়াট দ্য হেল আর ইউ ম্যান? ও আচ্ছা, আমি ভাবছিলাম ভিডিও হচ্ছে না। না, ভিডিও হইতেছে। আচ্ছা, এটা থেকে আমরা এখন একটা ম্যাথ দেখি। সেই ম্যাথটা হচ্ছে, যেমন আমি এখানেই করি, পৃষ্ঠা নষ্ট করে লাভ নাই, অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা দেখেন, আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা আমি একটু বাইর করে নিই। যেমন এখানে আসলে ওরকম ম্যাথ দেওয়া নাই। হ্যাঁ, একটা ম্যাথ আছে। দেখেন, আপনারে 3টা পাত্র দিয়ে দিল,
বললো কি যে এখানে 1.3 গ্রাম অবিশুদ্ধ কপার আছে। এটা কি আছে? অবিশুদ্ধ কপার আছে, মানে কপারের আকরিক আছে। আর এই পাত্রের ভিতরে H2SO4 আগে থেকেই ছিল। এই পাত্রের ভিতরে আছে আমার পটাশিয়াম আয়োডাইড। কি আছে? পটাশিয়াম আয়োডাইড। আর হচ্ছে এই পাত্রের মাধ্যমে আছে 10 ml 0.2 মোলার Na2S2O3। ঠিক আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017। এরকম আরও কয়েকটা সিকিউ আছে যে কয়টা হচ্ছে বোর্ডই আসছে। তো এখন আপনারা ঘ নাম্বার কোশ্চেনে বলছিল এখানে যে কপারের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। কপার এর ভেজালের শতকরা পরিমাণ, শতকরা কি পরিমাণ নির্ণয় করো। আপনার এই 3টা পাত্র ব্যবহার করে কপারের শতকরা পরিমাণ নির্ণয় করা লাগবে। এখন দেখেন, কপারে যখন আপনি সালফিউরিক অ্যাসিড দ্রবণে নিচ্ছেন, কি বৈশা থাকবে? বৈশা থাকবে না। কপার কি করবে? Cu প্লাস হচ্ছে কি H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? কপার সালফেট। কি উৎপন্ন হয়? কপার সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কি উৎপন্ন হয়? কপার সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তার মানে এই পাত্রের ভিতরে কি কি আছে? আপনার কপার সালফেট আছে, আর হাইড্রোজেন গ্যাসটা তো উইরা যাবে, এটা যেহেতু একটা গ্যাস। এরপর দেখেন, আমরা একটু আগেই দেখছিলাম যে পটাশিয়াম আয়োডাইড হচ্ছে কপার সালফেটের সাথে বিক্রিয়া করে, আর এটাকে আমরা কি বলি? আয়োডোমিতি বলি। তো এর সাথে এর বিক্রিয়া করাবো। আবার হচ্ছে দেখেন, পটাশিয়াম আয়োডাইড কিন্তু এর সাথে করে না, করে না। কিন্তু আমাদের হচ্ছে আয়োডিনটা আবার সোডিয়াম থায়োসালফেটের সাথে করে। আসলে দেখা যায় এইখানে এর সাথে বিক্রিয়া করার পরে যেটা উৎপন্ন হয় ওইটা আবার এর সাথে বিক্রিয়া করে। তার মানে আমাদের তুলনা করতে হবে একটা আর একটার সাথে। মানে এইখানে একটু ঝামেলা এটাই যে সরাসরি কেউ কারোর সাথে বিক্রিয়া করে না। যেমন আপনি এটার জানা অনেক কিছু দেওয়া আছে ইনফরমেশন, এটা দিয়ে যে আপনি এটার পরিমাণ বের করবেন, দেখেন সরাসরি কপার সালফেটের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে না। তো এই জন্য আমরা করতে পারতেছি না। তো প্রথমে কি করব? এটারে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করাই নেব। তো একটু করাই। কপার সালফেট প্লাস হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে কি জানি হয়? একটু আগেই দেখছিলেন। কী হবে বলেন? কিউপ্রিক আয়োডাইড প্লাস হচ্ছে পটাশিয়াম সালফেট প্লাস হচ্ছে কী হবে? আমার হচ্ছে আর কি হয়? আয়োডিন হয়, প্রমাণ আয়োডিন, তাই না? সমতা করলে কি হবে? এখানে 4 হয়, এখানে 2 হয়, আর এখানেও 2 হয়, নাকি? তার মানে আপনি এই লাইনটা থেকে একটা কথা বলতে পারেন যে 2 মোল কপার সালফেট সমান উৎপন্ন হইল কত মোল? 1 মোল আয়োডিন। এটা কি বলা যায়? তো এটুকু বলি আমি, যে বলতে পারি হচ্ছে 2 মোল কপার সালফেট সমান হচ্ছে কি আমার 1 মোল আয়োডিন, নাকি? এটুক বলতে পারি। কেন বলতে পারি? কারণ দেখেন এইখানে 2 সমতাকৃত সমীকরণে দেখা যায় এটা লাগে 2 মোল, উৎপন্ন হয় কয় মোল? 1 মোল। এখন দেখি আবার হচ্ছে এই আয়োডিন, যে আয়োডিন উৎপন্ন হলে আয়োডিনের সাথে এই দ্রবণটার বিক্রিয়া ঘটাবো। তো ঘটাইলে কি দেখা যায়? ঘটাইলে হচ্ছে এটা হয় হচ্ছে আমাদের আয়োডিন প্লাস হচ্ছে কি Na2S2O3 বিক্রিয়া করলে কি হয় সবাই জানেন। কি হয়? Na2 বাদ বাকি টু কি হয়ে যায়? ডাবল হয়ে যায়, S4O6 প্লাস কি হবে? সোডিয়াম আয়োডাইড, তাই না? সমতা করলে এখানে 2 আসবে, এখানে 2 আসবে, নাকি? তার মানে দেখেন আপনি এর সাথে আবার এর তুলনা করতে পারেন। কেন করবো এর সাথে এর তুলনা? কারণ হচ্ছে এই জিনিসটার ঘনমাত্রা আমার দেওয়া আছে, এখানে ঘনমাত্রা ইনফরমেশন সব কিছু দেওয়া আছে। তাইলে আমি লিখতে পারি যে 1 মোল আয়োডিন সমান সমান হচ্ছে কি 2 মোল Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট। এই লাইনটা লিখতে পারি, তাই না? বুঝতেছেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা, যে 1 মোল আয়োডিন সমান এটা লেখা যায়, আবার 1 মোল আয়োডিন সমান এটা লেখা যায়। তার মানে কি আমরা বলতে পারি এরা দুইজনে পরস্পর সমান? যে তাইলে লেখা যায় কি 2 মোল কপার সালফেট সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। কারণ এটাও 1 মোল আয়োডিন সমান যদি এটুক লেখা যায়, 1 মোল আয়োডিন সমান যদি এটা লেখা যায়, তাইলে এটা সমান লেখা যায়, নাকি? এটুকু আপনারা বুঝেন আশা করি। তাইলে লেখা যায় হচ্ছে
যে 2 মোল কপার সালফেট সমান সমান হচ্ছে কি 2 মোল Na2H2O3 নাকি? চাইলে এটার আগে লিখতে পারেন, এটার পরে লিখতে পারেন। আর হচ্ছে 2 যেহেতু উভয় পক্ষে 2 আছে, 2 দিয়ে ভাগ করে দিলে এক এক লেখা যায়। আমি জাস্ট লিখে নেই, একটু কাজ আছে এটা নিয়ে। 1 মোল Na2H2O3 সমান হচ্ছে কত মোল হবে? 1 মোল কপার সালফেট। বুঝলেন? এখন আমার এই যে বিক্রিয়া পাত্রে কত মোল দেওয়া ছিল সোডিয়াম থায়োসালফেট, এটা একটু হিসাব করে দেখি। আসলে আমি আসলে কইরা নেই, এখানে হচ্ছে এখানেই করতে পারবো, আশা করি আপনারা দেখবেন যে হচ্ছে মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এস ভি। n ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এস ভি। এস মানে ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.2। আর হচ্ছে ভি, আয়তন দেওয়া আছে কত? 10 ml। কত ml দেওয়া আছে? না 10 ml না, 100 ml ছিল এটা, 100 ml। এটারে লিটারে নিতে হবে। লিটারে নিলে কত হবে আসলে? লিটারে নিলে হয় হচ্ছে 0.1। আয়তনটা লিটারে নিলে কত হবে? 0.1। এটা করলে হয় কত? 0.02 হয় মেবি, তাই না? এত মোল। তার মানে আপনার এই যে পাত্রটায় সোডিয়াম থায়োসালফেট আছে কত মোল? 0.02 মোল। বুঝতেছেন? তাইলে আমি লিখতে পারি এই কথাটা যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল কপার সালফেট। তার মানে আমি বলতে পারি না যে আমার কপারের পরিমাণ নির্ণয় করতে হবে। তার মানে 1 মোল কপার সালফেটে কপার আছে কতটুকু? দেখেন তো, কপার আছে কিন্তু একটা। কয়টা আছে? একটা। তাইলে লাইনটা এরকমও লেখা যায়, 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান হচ্ছে কি 1 মোল সিউ লিখে দিই ডিরেক্ট, কারণ যেহেতু একটাই আছে নাকি। আর সালফেট হচ্ছে দর্শক আয়ন, এই জন্য না লিখলেও হয়। আমার যেটা লাগবে ওইটুকুই নিব আর কি। এখন কপারের মোল তো বের করতে বলে না, তারা বের করতে বলছে পরিমাণ। তাইলে আমি কি করব? কপারের আণবিক বল লিখবো। এখানে লিখতে পারি বা 1 মোল Na2H2O3 সমান সমান 1 ইন্টু 1 কেন গুণ দিলাম? কারণ 1 মোল। 1 ইন্টু কত হবে? কপারের আণবিক ভর কত? কপারের আণবিক ভর হচ্ছে আমাদের 63.546। তার মানে 63.546 গ্রাম কপার। ঠিক আছে নাকি? কি করলাম দেখেন, আমার লাগবে শুধু কপার, এই জন্য জাস্ট কপারটা লিখলাম। তারপর কপারের ভর লাগবে, যেহেতু আণবিক ভর দ্বারা মোল সংখ্যারে গুণ করে দিলাম। এখন দেখেন আপনার সোডিয়াম থায়োসালফেট আছে কত মোল? আছে হচ্ছে 0.02 মোল। তাইলে আমি লিখতে পারি কি যে হচ্ছে, আমি এই কথাটা লিখতে পারি, অতএব 0.02 মোল সোডিয়াম থায়োসালফেট সমান কি হবে? একের পরে যেটা সেটা গুণ হয়ে যাবে, তাই না? তার মানে 1 ইন্টু 63.546 ইন্টু 0.02 গ্রাম কপার। তাইলে দেখেন এখন কত হয় এটা করলে? এটা করলে হয় হচ্ছে এটা করলে হয় 1 ইন্টু 63.546 ইন্টু আমাদের 0.02 করলে হয় হচ্ছে 1 পয়েন্ট, আমি এখানে আসলে দশমিক পরে নাই, 63.546 ইন্টু 0.02। এটা করলে আসে হচ্ছে 1.27092 গ্রাম কপার। দেখেন আমার কপার থাকার কথা কতটুকু, মানে কপার আছে এতটুকু, তাই তো? আপনি নিছিলেন কত গ্রাম? তারা দিয়ে দিছিল 1.3 গ্রাম। এর ভিতরে আসল কপার আছে কতটুকু? এতটুকু। তার মানে ভেজাল আছে কতটুকু আমরা বের করতে পারি? ভেজাল কতটুকু আছে বের করা যাবে না? যে ভেজালের পরিমাণ, তো লিখতে পারি আমরা ভেজালের পরিমাণ। ভেজালের পরিমাণ কি হবে? 1.3 যেহেতু পুরাটা ছিল, মাইনাস হচ্ছে আপনার আছে যতখানি, আছে কতখানি?
আর হচ্ছে 1.27092, তার মানে হচ্ছে 1.27092 গ্রাম, তাই না? এত গ্রাম কপার কি আপনার ভেজাল আছে। তাইলে এটা বিয়োগ করলে কত হয় আমরা বিয়োগ করে দেখি। তাহলে লিখতে পারি 1.3 মাইনাস অ্যান্সার করলে আসে হচ্ছে 0.02908 গ্রাম। এতটুকু হচ্ছে কি আপনার ভেজাল। এখন ভেজালের শতকরা, ভেজালের শতকরা, শতকরা কি হবে, নিচে হচ্ছে টোটালটা 1.3 ইন্টু হচ্ছে পার্সেন্ট 100%, আর উপরে হচ্ছে ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ হচ্ছে 0.02908। তো আমি কি করতে পারি, এই অ্যান্সারের সাথে 100 গুণ দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে 1.3 করলে কত আসে 2.2369%। এটাই উত্তর। হ্যাঁ, অ্যান্সার দেওয়া ছিল বইয়ে হচ্ছে 2.246%। বই একটু অন্যভাবে করানো আছে, আমি এটা সহজ মনে হলে এভাবেই করাইলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন।